আমাদেরকে মেরে ফেলালেও ওই থানার কোনো বিচার করতেছে না, আসামিকেও ধরতেছে না। আমাদেরকে কতবার এই হিন্দুরা আমাদেরকে আসে মারছে। পেট্রোল ধরে দিয়ে গাছপালা সব ভাঙ্গে ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে চাটি বেড়াত। তাও কোনো আইন নেই, কোনো বিচার নেই। কতবার থানার যাচ্ছি, থানার কোনো বিচার করে না। এই থানার কোনো আসামি ধরে না। আসামিরা এখনো আমাদের সামনে বেড়াচ্ছে। থানা আলা কয়, পুলিশ দারোগা কয় আসামিক ডেকে দেন। যদি ডেকে দেই সে কয় বলে এখন নয় পরে, 3 দিন পরে ধর্ম। ইন্দালদুর আর হলো গোলাম মোস্তফা মামলা করা 23 দিন হচ্ছে, কিচ্ছু করে নেই আজ পর্যন্ত। ওই একটা আসামি, আমরা থানার যা রক্ত মাখা কাপড় দেখালাম হলো মামলা করে এলাম। ওরা কাছে আমাদেরকে আসামি দেখে দাও। আসামিকে একটা দেখে দিন, ধরে নিয়ে গেল, সকালে উঠে ছাড়ে দিছে আসামিটা। এখন চাচ্ছি বিচার চাই আসামি ধরতে। এরা আমাকে অনেক ধরে মারছে, রড দিয়ে পিটাইছে 5-7 জন মিলে। আমার আব্বা কুড়াল দিয়ে চোট মারছিল, দেখবেন আপনারা। আর আমার মা দেখেন অনেক ক্ষতি করছে। আমার মারও এরকম। এখানে হাঁটার জন্য নিষেধ আছে। ওদের হলো 144 ধারাও আছে, 10.5 বিঘা মাটির। ওদের নামে ওয়ারেন্ট জারিও আছে। খালি বলছিলাম ভাই তোরা এই পাশে আসিস না, তোদের হলো নামে ওয়ারেন্ট আছে, পুলিশ ধরতে পারে। এই কথা কওয়ার পরে ওরা 4-5 জনা ডাকে। আমি তো স্যার হলো ভালোভাবে ওখানে পানি দিচ্ছি কিছু, কিন্তু ওরা মারার পর গাছ কাটে দিল, অনেক কিছু ক্ষতি করলো। আবার ওরা টাটিগুলোতে আগুন লেগে দিছে। মামলাটা অনেক কয়দিন হচ্ছে, কিন্তু পুলিশ কোনো কাজ করতেছে না এখন। না, এখন পর্যন্ত কোনো করতেছে না। আমি এখন সুষ্ঠু বিচার চাচ্ছি। ওখানে পানি দিচ্ছে বা পানি দিচ্ছে, ওই ছেলেকে ওরা খালি ডাকতেছে ওখানে। তো ছেলের পিছনে আমি, আমার স্ত্রী, আমার নাতি আর বেটার বউ দৌড়াদৌড়ি করে যা ঘুরে নিয়ে আসতে ওরা আমার পিছু ভামদা আসে কোব্বা শুরু করে দিছে। তো পশু কুড়াল, তারপর রড, এই আমাক মনে করেন পশু কুড়াল দিয়ে এখানে বালি মাখছে, রড দিয়ে আমার কোপ মারিছে, লক্ষণ পায়ে কোপ মারিছে, ইমন ওই মাথায় আমাকে বাড়ি মারিছে। আমরা দিনাজপুর জেলার নওগাঁ থানায় আমরা বিচার চাচ্ছি। আমাদের কোনো বিচার তারা করতেছে না, কোনো আসামিও ধরতেছে না। আমরা তাদের সুবিচার চাই। আমার নাম আব্দুল মান্নান, পিতা মৃত আব্দুল কাদের, পালপাড়া তরমুরহাট। 25শে জানুয়ারি সন্ধ্যার সময় আমি মোবাইলে খবর পাই যে এনাদের মারছে। আমার শ্বশুর, আমার শ্যালক, আমার শাশুড়িকে মারিয়ে জমিতে ফেলে রাখিয়ে গাছপালা কাটিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি মোটরসাইকেল যোগে এখানে আসিয়ে দেখি যে এরা পড়িয়েছে এবং লোকজন ওদের উঠিয়ে প্রাথমিকভাবে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাচ্ছে। আমিও সঙ্গে ছিলাম, নিয়ে ভর্তি করাচ্ছে। কিন্তু নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এই অসংখ্য এই চোট আর এই রডের মাইরে এমন আঘাত পেয়েছে যাতে এরা ওটা রিস্ক নেই, যাতে এরা তারপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে। মেডিকেল হাসপাতালে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর এদের ভর্তি করে ট্রিটমেন্ট শুরু হয়। মানে সেলাই টেলাই সব কিছু কমপ্লিট করতে প্রায় রাত 3টে বাজে। তারপরের দিন চিকিৎসা চলার পর 3 দিন পর আমি এখানে আসিয়ে থানায় এজাহার দেই। কিন্তু থানা এজাহার গ্রহণ করে না, কয় যে আমরা তদন্ত করব, তারপর আমরা এই মামলা নেব। এভাবে টালবানা করি। 3 দিন পর 29শে জানুয়ারি 2026 এরা মামলাটা আমাকে
ফোন করে ডাকে নিয়ে রেকর্ড করাইছে। রেকর্ড করার পর থেকে আজ পর্যন্ত ও পাশে 3 দিন, এ পাশে হচ্ছে 20 দিন, 23 দিন থেকে এরা এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই। এরা শুধু বলতেছে আসামি খুঁজে পাইতেছে না আমরা, অথচ আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে, আবার তারা মারামারি করবে। এটা নবাবগঞ্জ থানা, জেলা দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা। হিন্দু সম্প্রদায়ের লোক, সঙ্গে কিছু মুসলমানের সংযুক্ত আছে, মুসলমানের সংযুক্ত হয়েছে। আমি ওই আমার শ্যালকের মাথার খুলি ভাঙিয়ে ভিতরে ঢুকছে, ওটা অপারেশন করিয়ে বাইর করি কাটি ফেলেছে এবং প্লাস্টিক সার্জারি করতে হবে এখন। এবং আমার শ্বশুরের পা মাথার চোট দিয়েছে এবং পা ভাঙিয়ে দিয়েছে, বাম পাটা ভাঙিয়ে দিয়েছে, বর্তমান অপারেশন করিয়ে রড লাগানো আছে। এইগুলো আমরা যে মামলা করছি, আমার শাশুড়কে ওই রড দিয়ে দা দিয়ে তারপরে এই যে পশু কুড়াল দিয়ে মাথাটা অসংখ্য চোটাইছে। চোটার পর ওটা সেলাই টেলাই সব কিছু কমপ্লিট হয়েছে। এখন আমি বিচার চাচ্ছি, এখন আমি আইনের আওতায় আনতে চাচ্ছি আসামিদের, আইনের আওতায় বিচার চাচ্ছি।